প্রিয় ভিউয়ার্স, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনার্সে অ্যাডমিশন নিতে চাচ্ছেন নতুন করে, তাদের জন্য আজকের ভিডিওটি। আজকের এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রিয় ভাইয়ারা ও আপুরা, তোমরা যারা অনার্সে অ্যাডমিশন নিতে যাচ্ছ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তোমাদের যেই মান বন্টন এমসিকিউ তোমাদের যে পরীক্ষা হবে, সেই পরীক্ষার মান বন্টন আমরা আজকে দেখব। কোন বিষয়ে কত মার্কসের মান বন্টন দিবে। তোমরা যারা বিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য বাংলায় থাকবে 20 মার্কস, ইংরেজিতে থাকবে 20 মার্কস আর সাধারণ জ্ঞান থাকবে 10 মার্কস। আর বিষয়ভিত্তিক তোমার যেটা থাকবে পদার্থবিজ্ঞান, রসায়ন, এই দুইটা কমন। পদার্থবিজ্ঞানের 17টা এমসিকিউ থাকবে, রসায়নের 17টা এমসিকিউ থাকবে। আর যারা উচ্চতর গণিত মানে এইচএসসিতে যাদের উচ্চতর গণিত ছিল তারা উচ্চতর গণিত থেকে 16টা প্রশ্নের আনসার করতে হবে। আর যারা জীববিজ্ঞান নিয়েছিল অপশনাল, তারা জীববিজ্ঞান থেকে 16টা প্রশ্নের আনসার করতে হবে। তো এই ছিল পদার্থ, রসায়ন আর এলো এখান থেকে 16, টোটাল 100 মার্কস হবে এখানে। তো সাধারণ জ্ঞান তোমরা কি পড়বা সেটা আমি একটু বলে দিই তোমাদেরকে। সাধারণ জ্ঞান তোমরা আন্তর্জাতিক বিষয়াবলী পড়বে, আর মানে বাংলাদেশের সমসাময়িক যে ঘটনাবলী আছে সেগুলা সবচেয়ে ভালো হবে। বিভিন্ন বইয়ের লাইব্রেরিতে পাওয়া যায়, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট নিউজ, কারেন্ট ওয়ার্ল্ড, এই বিষয়গুলা তোমরা যদি একটু পড়ো, প্রত্যেক সপ্তাহে একটা একটা কিনে পড়ো, তাহলে তোমাদের অনেক লাভ হবে। হ্যাঁ, এছাড়া বর্তমান বিশ্ব, এই বইটা কিনেও তোমরা পড়তে পারো, সেটা থেকে অনেক জ্ঞান নিতে পারবে। আর সিলেবাসের বিষয়টা যেটা মানে বাংলা আসলে মানে শর্ট সিলেবাসে, মানে শর্ট শর্ট বিষয় থেকে আসবে, এখানে বিস্তারিত পুরো বই থেকে কিছু আসবে না। তোমরা এটা একটু খেয়াল রাখবে। 2024 সালের যে শর্ট সিলেবাস ছিল, সেই শর্ট সিলেবাসের আলোকে তোমরা যারা পরীক্ষা দিয়েছিলেন সেই শর্ট সিলেবাসের আলোকেই এমসিকিউ টাইপের পরীক্ষাটা হবে, তো সেটা একটু খেয়াল রাখবে। আর যারা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিবে, মানবিক বিভাগ থেকে যারা পরীক্ষা দিবে তাদের টোটাল বাংলায় থাকবে 25, আর ইংরেজিতে থাকবে 25, আর সাধারণ জ্ঞান থাকবে 10। টোটাল 25 25 50 60, আর এখানে হচ্ছে 40। তো এখানের 40টা কীরকম হবে? এখানের 40টা হবে তোমার এইচএসসি বা সমমানের 4টি বিষয়। এইচএসসিতে তোমরা যে 4টি বিষয় ছিল মানবিক বিভাগের, সেই 4টি বিষয় থেকে এখান থেকে 40টা এমসিকিউ চলে আসবে, সেই এমসিকিউগুলো তোমরা আনসার করতে হবে। আর যারা ব্যবসা শিক্ষা গ্রুপে ছিল, তোমরা একই বাংলায় 25 আর ইংরেজিতে 25, আর হলো সাধারণ জ্ঞান 10। তো সবার জন্যই সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আসবে, আর হলো বাংলাদেশ থেকে বাংলাদেশের সমসাময়িক বিষয়াবলী নিয়ে সাধারণ জ্ঞান হবে। তো আর যারা মানে ব্যবসা শিক্ষা, যারা গ্রুপের কোন বিষয়গুলো দিতে হবে, হিসাব বিজ্ঞান আর হলো ব্যবসায় নীতি, এই দুইটা বিষয় থেকে তোমরা, অথবা আরও অন্যান্য যারা অন্যান্য বিষয় নিয়ে থাকো, তা সেই বিষয়গুলো আসল প্রশ্নের মধ্যে কিন্তু বিভিন্ন সাবজেক্ট থেকেই প্রশ্ন থাকবে। সেই তুমি যেই দুইটা পড়ছো সেই দুইটা থেকে তুমি আনসার করতে হবে। এখানে যারা উচ্চতর গণিত পড়ছে তারা শুধু উচ্চতর গণিত থেকে আনসার করবে, আর অথবা যারা জীববিজ্ঞান পড়ছে তারা জীববিজ্ঞানের 16টা প্রশ্নের আনসার দিবে। আর যারা মানে মানবিকে ছিল তাদের মানবিকের যে কোনো 4টা বিষয় চুজ করতে হবে, ওই 4টা বিষয় থেকে 4 মার্কসের আনসার করতে হবে। তো এই হলো টোটাল 100 মার্কস, মানবিকের 100, ব্যবসার 100, আর হলো বিজ্ঞানের 100। তো তোমাদের পরীক্ষা হবে কিন্তু টোটাল 200 মার্কসের। এখানে এই এমসিকিউ টাইপের পরীক্ষা হবে 100 মার্কস, আর 100 মার্কস হবে তোমাদের এসএসসি ও এইচএসসি থেকে, এসএসসি ও এইচএসসির প্রাপ্ত যে গ্রেডিং ছিল সেই গ্রেডিংয়ের 40%। ধরো এইচএসসিতে তুমি যদি জিপিএ 5 পেয়ে থাকো তাহলে সেটার 40%, আর এইচএসসিতে যদি জিপিএ
মানে 4 পেয়ে থাকো তাহলে সেটার 60% হিসাব করে তোমাকে টোটাল মার্কিংটা দেওয়া হবে। তো এই সেই এসএসসি আর এইচএসসির মার্কিং তোমার এখানে অ্যাড হবে। ওই এখানে এমসিকিউ থেকে তুমি যত মার্কস পেয়ে যাও, সেই এমসিকিউ থেকে তুমি যত মার্কস পেয়ে যাও সেটার সাথে তোমার এই এসএসসি আর এইচএসসির এসএসসির 40% আর এইচএসসির 60% মার্কস তোমার টোটাল অ্যাড হবে। তারপরে তোমার ভাগ্যটা আসলে নির্ধারণ হবে। তো প্রিয় আফুরা ও ভাইরা সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন। সবাই যাতে টিকতে পারো, ভালো কলেজে ভর্তি হতে পারো। আশা করি পুরো ভিডিওটি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।